আলহামদুলিল্লাহ, আপনারা দেখছেন জিন্নাত মিডিয়া। আসলে এই মেয়েটাকে বহুত দিন থেকে তারা সমস্যা করছে। আমরা ইনশাল্লাহ একজনকে জবাই করেছি, একজনকে বন্দি করেছি, তার পরবর্তীকালেও তারা আবার ডিস্টার্ব করছে। ইনশাল্লাহ তাদেরকে তারা যদি এখান থেকে চলে যেতে যায়, এর সঙ্গে আজীবনকার জন্য এখানে ছেড়ে যদি চলে যেতে যায়, তাহলে ইনশাল্লাহ তাদেরকে আমরা ইহসান করবো। আর যদি না যেতে চাই তাদের মতো জবাই করবো ইনশাল্লাহ। জি, কোরআনের শক্তি তারা জানতে হবে যে কোরআনের শক্তি কী। আসলে তারা জালিম করতে করতে এত নিচে নেমে গিয়েছে, তো একের পর এক সমস্যা করতে থেকেছে। ইনশাআল্লাহ আপনারা সকলে দোয়া করবেন যেন এই রুগীরা পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যায়। জি, এখন পর্যন্ত এই শরীরে জিন হাজির হয়ে আছে। এরা চাইলেও এখান থেকে যেতে পারবে না। আল্লাহ তাআলা পাক কালামী শক্তিতে এদের বন্দী করা হয়েছে, তারা চাইলেও এখান থেকে যেতে পারবে না। তো আপনারা দেখতে থাকেন অবস্থাটা কী হয়। বলে কথা বল, কথা বল, এই কথা বল। দেওয়া হবে আবার পিঠের উপরে কথা বল। নাম কি বল? হ্যাঁ, ভালোভাবে কথা বল। দিব পিঠে পাই আচ্ছা ভিতরে হাত দিতে পারি না। দেখ কেমন লাগে, দেখ দেখ কেমন লাগে। কান ধরে সব দেওয়া বিসমিল্লাহ আল্লাহ আকবার। দেখ কেমন লাগে, দেখ দেখ মাথা হাতে বাড়ি দেওয়া বিসমিল্লাহ দেখ কেমন লাগে, দেখ দেখ কেমন লাগে, দেখ এর উপর আমাদের গলা চাপ দেও বিসমিল্লাহ রহমানির রহিম আল্লাহু আকবার। দেখ গলা কেমন লাগে, দেখ 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 কেমন লাগে, দেখ কথা বলি, এই সত্যি কথা বলি। যা তাদের গলা ছেড়ে দেওয়া হলো। বল নাম কি বলে, সত্যি বল। কোন ধর্মে তাই বল, কোন ধর্মে? বলতে পারছি না, হ্যাঁ বলতে পারছি না, বলতে পারছিস না? এই বলতে পারছিস না? তোর নাম তুই জানিস না? কোন ধর্মে, কোন ধর্মে, কোন ধর্মে? বলতে পারছি না। তোদেরকে তোরা নিজে চাইছিস? তোদেরকে কেউ পাঠায়নি? আচ্ছা, তোরা এই রুগীর আগে আজম থেকে চলে যাবে, আজীবন থেকে চলে যাবি সবাই? না একের পর একে ডিস্টার্ব করতে থাকবি? ডিস্টার্ব করতে থাকবি না থাকবি না? থাকবি, ডিস্টার্ব করবি। আচ্ছা, কজন ডিস্টার্ব করবি রে? কোরআনের শক্তি তোদের এখানে কী শক্তিতে ধরি না হলো আর কী সে বান্ধা হলো রে? হ্যাঁ, তোরা তো এক এক করে মরতে চাস, তো তুমি সকলকে ইনশাআল্লাহ জবাই করা হবে। হ্যাঁ, তো জবাই হতে চাস? হ্যাঁ, কেন বলা আমি তাদের পিঠে আমার হাতে বাড়ি দেওয়া দেখ কার কাছে এসেছিস তোরা? কার কাছে এসেছিস রে? কার কাছে এসেছিস তোরা? হ্যাঁ, কার কাছে এসেছিস তোরা? হ্যাঁ, তার হাতের একটা লোহার বাড়ি দেওয়া হলো। আল্লাহ আল্লাহ আকবার। দেখ দেখ আল্লাহ আকবার। দেখ কেমন লাগে, দেখ দেখ কেমন লাগে, দেখ। তোদের কিছু বলা হয় না তো, তোরা বেশি বাড়াবাড়ি গেছিস না? তার গালে একটা চর দেওয়া হলো। দেখ কেমন কেমন লাগে, দেখ দেখ কেমন লাগে, দেখ দেখ কেমন লাগে, দেখ দেখ কেমন লাগে, দেখ দেখ। এই কোন ধর্মে তুই? কোন ধর্মে বল? বলতে বলতে পারছিস নি? এই তোরা বুবা নাকি রে? তোর বংশ সবই বুবা? হ্যাঁ, ভালোভাবে কথা বলছিল না? হ্যাঁ, ভালোভাবে কথা বলছিল না? এবার এই তো আরেক, হ্যাঁ শয়তান মিলে খুব খুশি। এবার শয়তান তো খুশি হবে। তাবিজ শরীরে নাই মাথায় আছে, মাথায় এই তাবিজ তো নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়নি? তোরা কি আবার আসলি কেন? তোরা কি আজীবন যাবি এই রুগী কাছে রে? যাবি? ভালোভাবে কথা বল। যাবি? যাবি? তুই তুই তার পরিবার থেকে এসেছিস না কোথা থেকে এসেছিস? এদের কি পরিবার? যারা যাদেরকে জবাই করেছে তার কি পরিবার তোরা? হ্যাঁ, তোর পরিবার কিসের জন্য জবাই হয়েছে রে? এক ডিস্টার্ব করার জন্য? হ্যাঁ বলেন বলেন। আমার নাতি আলাদা ঘরে থাকে, থাক, কোনো সমস্যা নাই। আজকে বারবার দূরে তো আমার নাতি আলাদা দূরে থাকে। সব থাকুক, কোনো সমস্যা নাই। আর ঘরে টাঙাইনি হবে না তোমাদের? আপনি ঘরে মানে যে ঘরে টাঙাবেন সে ঘরে হবে। ব্যাপারটা হলো আমরা তো মূর্খ মানুষ, তো চলে গেছি। আমার নাতি কিছু বই ভয় করছে, তাহলে ওকে তাহলে ওকে দিতে ঘরে থাকবে না, না 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 ওকে দিতে আর আরেকটা থেকে বলবে। আরেকটা দিতে বললো তো আমি তো এই মুহূর্তে বানাতে পারবো না, আমার সময় লাগবে, অনেক কিছু করতে হয়। আপনার কোনো সমস্যা না, ওই নাতি ঘরে দিন, আপনার কোনো সমস্যা না, দিয়ে দিন। ঠিক আছে, কোনো সমস্যা। আমি ওই দিন জিজ্ঞাসা করব। আপনি নামাজ কালাম করবেন, তাহাজ করবেন, কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, আর আমাকে ফোন করবেন, তো ফোন নম্বর আছে। পিঠে হাতে মারি যাও। এইটা দেখ কেমন লাগে, দেখ কেমন লাগে, দেখ। কথা বলতে পারিস নি? কথা বলতে পারিস? পারিস কথা বলতে? অল্প অল্প করো, অল্প অল্প করো। অল্প 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 বল।
এখানে সমস্যা করিস কেন? ধরতে অল্প অল্প পারিস, অল্প অল্প বল। এই যাকে জবাই করেছে তার পরিবার থেকে এসেছিস না নতুন করে এসেছিস? হ্যাঁ, পরিবার থেকে এসেছিস না নতুন করে এসেছিস? নতুন না পরিবারের? বন্ধু করছিল তো হেই! হ্যাঁ করছিল বুঝতে পারছিস নি তুই কোন জায়গায় পড়েছিস এখানে? তুই বলবি তো 14 গোষ্ঠীকে বলাবো এখানে ইনশাল্লাহ। ও যে জবাই করে দেয় ইনশাল্লাহ সবাইকে। বিসমিল্লাহ 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 বিসমিল্লাহ। আচ্ছা স্যার 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 দ্রুত জবাই মানে সবাইকে বিসমিল্লাহ দ্রুত জবাই করে দেন। আল্লাহু আকবার। দ্রুত জবাই করে দেন। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ পড়ে যেতে পারে। ভালো লাগছে এখন? মামি ঠিক আছে পুরো অবস্থা বেকার বেরিয়ে আসছে মামি দাঁড়াও পানি খাবে একটু। আচ্ছা নাই না এখন নাই, হ্যাঁ একটু বিরক্ত করা আমাকে, বিরক্ত করা না। এই পানিটা খাই দাও না বিসমিল্লাহ বলে, ওই করে মুখ করে খাই দাও, মানে এই করে মুখ করে দাও। হ্যাঁ শরীরটা এখন কেমন লাগছে? কথা বলতে চাচ্ছেন? কেমন লাগছে? এই সমস্যাটা কখন থেকে হয়েছে এটা? আস্তে আস্তে আপনারা এখানে নেইছিলেন, আমি যখন তাবিজ দিতাম তারপর থেকে সমস্যা হয়েছিল আর হয়নি না? ওরকম 2 দিন হয়েছিল। সেটা তো আমি এটা দেওয়ার আগে আসলে কি বলেন তো, যাকে আমরা প্রথমে জবাই করে দিয়েছি তার পরিবার থেকে এরা ডিস্টার্ব করতেছিল, তাই এদেরকে সবাইকে ইনশাল্লাহ কাটা হলো। জি আমরা 3 মাস আপনাকে চিকিৎসা দেবো, 3 মাস একটু ধৈর্য ধরে নিন, মেলা দিন ধরে আছে তো এরা করছে, আমরাও ইনশাল্লাহ আমরাও এদেরকে জবাই করবো একটু ধৈর্য করেন। হ্যাঁ আপনি এতদিন ধরে 3 মাস আপনি ধৈর্য করেন, 1 মাস কেবল বের হলো আর 2 মাস, ঠিক আছে ইনশাল্লাহ আপনি 2 মাস এই মাস থেকে আস্তে আস্তে বুঝতে পারবেন, ঠিক আছে? পানি পড়া তেল পড়া আছে না? পানিটা ফুরিয়ে গেছে নাকি? হ্যাঁ ওইটা ওটা 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 বাড়িতে এসে লোড করে নেবেন, তেল পড়াটা লোড করে নেবেন, ঠিক আছে? নানপুকুরে আছে হুম নানপুকুরে আছে নানপুকুরে না এগুলো নাই, এগুলো নাই। শরীরে কোনো সমস্যা করছে নাকি? কোনো সমস্যা করছে না। আপনার শারীরিক এমনি কোনো সমস্যা আছে বা কোনো নাই? ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কিন্তু ভিতরে তো জ্ঞান থাকছে, জ্ঞান থাকবে, ওরা দূর থেকে এগুলো তো আবার কি অবস্থা হচ্ছে ওটা ভিতর থেকেই ওরা সাইড থেকে জাদুর মাধ্যমে করে। হ্যাঁ এগুলো ঠিক আছে, মুখকে ব্যাগা করে হাত মারছে ও হয়ে যাবে। আপনি একটু ধৈর্য ধরেন, আপনাকে প্রথমে বলেছি 3 মাস একটু ধৈর্য ধরতে হবে, মেলা দিনকার সমস্যা তো ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আপনি একটু ধৈর্য ধরেন, আমাদেরকে সময় দেন, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আমার অবস্থা থেকে আমার শুনুন কালকে বেশি আমার না আপনার আল্লাহর কাছে ই করেন, ইনশাল্লাহ হয়ে যাবে, ঠিক আছে? আপনার ওখানে আল্লাহর হুকুমে একজনকে পাহারা দেওয়ার জন্য হলো, ইনশাল্লাহ সমস্যা হবে না, সকলকে জবাই করা হয়েছে। এখন শরীর খারাপ হয়ে গেছে। শরীর পাতলা হয়ে ঠিক আছে। ইনশাল্লাহ আল্লাহ ভালো রাখো আপনাকে, এই দোয়া করবো, আপনারা দোয়া করেন আমার জন্য, ঠিক আছে?